ইলেকশন দেওয়ার দরকার নাই, সেই ক্ষমতায় থাক। কার কথা বলছি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জন্য দুহাত তুলেছে আল্লাহর দরবারে, এই ব্যক্তি যাতে ক্ষমতায় থাকে। আমরাও তার জন্য দোয়া করি, সে যেন ক্ষমতায় থাকে। সোশ্যাল মিডিয়ায় মানুষকে জিজ্ঞেস করা হয়েছে ডক্টর ইউনূসকে কে কে চান। ইতিমধ্যে পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু বলছে ডক্টর ইউনূস ক্ষমতায় থাক, মুসলমানের জন্য ভালো হবে। না হয় ডক্টর ইউনূস যদি ক্ষমতা থেকে চলে যায়, এই বাংলাদেশ চালানোর মতো কোনো শাসক কিন্তু বাংলাদেশে নাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ কোনো ব্যক্তি না, সে কিন্তু মুসলমান হয়ে কিন্তু দেশ শাসন করছে এবং সাধারণ মানুষের জন্য কিন্তু সে দেশ স্বাধীন করছে, যাতে বাংলাদেশের ভিতরে মুসলিম যাতে কোনো পরাজয় না হয়। এর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাইতে আছে। সে যদি আরো 5 বছর থাকবে, এই বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে। এটি হুজুর মাওলানারা বলছে, ইহুদিরা মিলে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশ অস্থিতিশীল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। কেন ভাই ইলেকশন দেওয়ার জন্য এত পাগল কেন? যারা যারা ইলেকশন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, মনে রেখেন যেদিন কি ইলেকশন হবে, এই সরকার চলে যাবে, সেদিন থেকে কিন্তু বাংলাদেশ অস্থির হয়ে যাবে। কেননা এখন বর্তমানে ভারতের ভিতরে মুসলমানের সাথে ইহুদির সাথে লড়াই চলছে। এই লড়াই কিন্তু সাধারণ কোনো লড়াই না, এই লড়াই কিন্তু গাজওয়াতিন যুদ্ধের পূর্ব আভাস। এই গাজওয়াতিন যুদ্ধের ভিতরে যত মানুষ মারা যাবে তারাই কিন্তু শহীদ হবে না। যারা মুসলমান হয়ে আল্লাহর পক্ষে লড়াই করবে তারাই হবে একমাত্র আল্লাহর সেই সৈনিক। পৃথিবীর ভিতরে এমন কোনো রাষ্ট্রবাদ নাই যে রাষ্ট্রে যুদ্ধ চলে না। প্রতিটা রাষ্ট্রের ভিতরে অহরহ যুদ্ধ চলছে এবং যুদ্ধের কারণে অনেক মানুষ অনাহারে মারাও যাইতে আছে। তাই বলবো, বাংলাদেশকে কেউ তৃতীয় গাজা বানানোর জন্য উঠে পড়ে লেগেন না। গাজার অবস্থা দেখছেন, ফিলিস্তিনের পরিস্থিতি দেখছেন। ফিলিস্তিন কিন্তু নাই, পুরো ধ্বংস করে ফেলছে ইহুদিরা মিলে। দেলোয়ার সাইদে হুজুর একটা কথা বলছিল, এই বাংলাদেশের জন্য যদি যুদ্ধ করতে হয় তোমরা যুদ্ধ করবে। আসলে দেলোয়ার সাইদে হুজুরে যে কথাটা বলছে, ওই কথাটা অহরহ খেটে গেছে। যুদ্ধ বোঝায় হয় নাই, ছোটখাটো যুদ্ধ কিন্তু একটা হয়ে গেছে শেখ হাসিনার সাথে। এই স্বৈরাচার হুজুর মাওলানাদের দেখতে পারতো না, তাদেরকে দেখলেই বলতো জঙ্গলি, তাদেরকে দেখলেই অ্যারেস্ট করার জন্য ওর বাহিনী দিয়ে অ্যারেস্ট করতো এবং ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইতো। এমন এমন গোপন আস্তানা ঘটছে, সাধারণ মানুষকে বন্দি করে সেইখানে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে। এই দেলোয়ার সাইদে হুজুর এমন একটি ব্যক্তি, তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দেখেন না, পৃথিবীর ভিতরে পুরো বিশ্ব মিলে যুদ্ধ চলছে। এই ডোনাল্ড ট্রাম্প এখন যেরকমের নির্মমভাবে গাজার ভিতরে অত্যাচার শুরু করেছে, এতে ইহুদিবাদীরা মিলে বাংলাদেশ কিন্তু অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশে যদি থাকে তাহলে কেউই যুদ্ধ করতে চাবে না। কেননা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সে সাধারণ কোনো ব্যক্তি না। সে যদি কোনো রাষ্ট্রে হাত পাতে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। ইহুদিরা মিলে যে রকমের তাণ্ডব চালাচ্ছে, তাতে এখন এই বাংলাদেশের জন্য কোনো সরকারের প্রয়োজন নাই, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই যথেষ্ট। মনে রাখবেন, কোনো নারী শাসক বাংলাদেশের জন্য উপযুক্ত না। শুধু বাংলাদেশ না, কোনো রাষ্ট্রের জন্য কোনো নারী শাসক যদি ক্ষমতায় থাকে, ওই রাষ্ট্র কোনো বাইলি ঠিক মতো চালানো সম্ভব না। যেরকমের চালাইছিল স্বৈরাচার শেখ হাসিনা, সে কিন্তু ইহুদিবাদীর সাথে হাত মিলে পুরো বাংলাদেশটা ধ্বংস করছে এবং অহরহর মুসলমানের উপরে নির্যাতন চালাইছিল।
তাই আমরা বলবো এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এটি একটি মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশের ভিতরে কোনো ইহুদিবাদীরা যাতে শাসন করতে না পারে। আমরা তাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হয়তো তাকে কোনো সাহায্য হিসাবে পাঠাইছে। আমরা তা ধরে রাখার জন্য আমরা দরকার হয় আবার যুদ্ধ করব, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা চাই আবার ক্ষমতায় থাকুক। না হয় ভারত মিলে বাংলাদেশ কিন্তু ধ্বংস করবে। তারা কিন্তু এইরকমেরই ষড়যন্ত্র করছে। আমরা বলবো এই ষড়যন্ত্র যাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভেঙে খান খান করে দেয়।